এ তুই দিনই দুপুরে দুম্বা চুরি করে নিয়ে আসিস কেন? কথা কইস না কেন? চুরি কবে তো ধরেছিস? এই ভাই ফালতু কথা কওয়ার জায়গা পাচ্ছেন না? আমি তো টাকা দিয়ে কিনে নিয়ে আসি এই জিনিসটা। এ তুই কার থেকে নিয়েছিস? আমি নিয়েছি সৌদি আরব থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ও ভাই, আপনি যদি ইম্পোর্ট করে নিয়ে আসেন, আপনার যদি কিনা হয়, তাহলে ওই ভাই কিটা? ও ভাই, এক জোড়া দুম্বা বিক্রি হবে, এদিকে এসো। ও ভাই, কি হয়েছে? আমার গিয়ে এলাকায় দুম্বা। ও ভাই, কনে পাইছা ওই? তুমি আম খাও, আটিগুনি কি করবা? এ নিয়ে আসি সৌদি আরবেতে। চেনো তুমি সৌদি আরব কনে তা? কোনোদিন গিয়েছাও তুমি? না ভাই, তা অবশ্য যাওয়ার সৌভাগ্য হয়নি। ইচ্ছা আছে একবার রস করতে যাবো ইনশাল্লাহ। তা বেশি দিবা কেন? আর কই না, ওই সৌদি আরবে থাকে আমার এক বুনাই, এই দুম্বা পাঠাইছে, এবার পাঠাবে আরাবিয়ান হরিণ। এতদিন আমি রাখবো কনে, এই জন্য বেশি দেবো। ও ও ভাই, তা কিনার মতো টাকা কি আমার কি আছে? আমার তো, আমি তো এলাম একটা গরু দেখতি 800টার মধ্যে। তা কয় টাকা বিক্রি করবা? ভাই টাকা চাচ্ছি 30,000। তোমারে ভাই আমার ভালো লেগেছে, তাই 20,000 টাকা হলে দিয়ে দেবো। দুম্বার দাম শুনেছি 1-1.5 লাখ টাকা। 30,000 কই 20,000 করছে। আর একটু মুলামুলি করলি মনে হয় কমাইন যাবে না? ভাই এসব জিনিস কিনা পাটি আমার এদিকে নেই। ওই 8,000 টাকা দেবো, হবে? 8,000 টাকা যদি হয়, একদম ক্যাশ কেসে নগদ টাকা দিয়ে আমি তোমার নিতে নিয়ে যাবো। ভাই সাদলাম বলে তুমি এরাম করলে? ভাই তোমার কথা থাক, আমার কথা থাক, তুমি 10,000 টাকা দিবা। ভাই শখের জিনিস তো, ও খেঁচাখেঁচি করে বিক্রি করবো না। এই যে জাতের দুম্বা বছরে 15 টাকা করে বাচ্চা রে, তুমি যদি নিজে পোষো তা তুমি বিরক্ত হয়ে যাবা, আর অল্প দিনই কোটিপতি হয়ে যাবা। ভাই ঠিক আছে, যাই গিয়ে ভাই নাও দাও। নাও পাতাটা ধরো। ভাই একটু দোয়া করে দাও। আচ্ছা দিলাম, দোয়া করে। আয় আয় চল। ভাই সবই তো শুনলেন, আমার 14 গোষ্ঠীতে চুরির কারো রেকর্ড নেই। আমরা মেলা পুরনো ব্যবসায়ী। বানিয়া নেই, গল্প করার জায়গা পাচ্ছিস না? দে দুম্বা দে। এই ভাই, আমার টাকা দিয়ে কিনা জিনিস তুমি নিয়ে যাচ্ছ কেন? দড়ি টেনে নিয়ে আসিস, মার বলো খালি আমার 1.5 লাখ টাকা দিয়ে দুম্বা কিনা। 10,000 টাকা তোর কাছে কিনা বেশিছে? 10,000 টাকায় দুম্বা গল্প দিস? ভাই আমি তো মিথ্যা কথা করছি না। আপনি এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে দেখেন ভাই, আমরা গরু ছাগলের ব্যবসা করি। আমি আইলাম গরু কিনতে, আমার দেখা দিল আনকমন জিনিস চাইছি, বললাম যে নিয়ে যায় জিনিসটা। ভাই আমি এটা কিনেছি, আপনি বিশ্বাস করেন আমার কথা? এ তুই কিনেছিস, এর কোনো সাক্ষী প্রমাণ আছে? ও ভাই, গ্রামের থেকে কিনলে আবার সাক্ষ্য প্রমাণ তাই, আড়ের থেকে কিনলে নাই পাঁচ স্লিপ মিলি। এ ভাই বাগা সব কনে রে, ভাই বাগা সব কনে রে, দুম্বা চোর ধরেছি, ব্যস্ত আয়। আরে ভাই কি হয়েছে? এই যে তোমার সেই ইম্পোর্ট করা দুম্বা। হ্যাঁ এই দুম্বা এ চুরি করে নিয়ে আসছে, আবার বড় বড় কথা কচ্ছে। ওরে ভাই আমি চুরি করিনি, বক্কার ভাই নামে একটা লোকের থেকে আমি দুম্বাটা কিনেছি অল্প টাকা। বিশ্বাস না হলে তোমরা ওই বক্কার ভাইতে শুনি নে। আর আমরা তো গরু ছাগলের ব্যবসা করি, অত্র এলাকায় সবাই চেনে। তুমি প্রত্যেক বাড়ি বাড়ি যাই কও, শামসুমের বাড়ির নাম সবাই জানে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আছে গরু ছাগলের ব্যবসা করে। ওই মতলব ব্যাপারীর নাম শুনিস না? ওই লোক আছে আমার দাদা। আজকে টাকা দিয়ে কিনে জিনিস এখন চোরের বদনাম নিয়ে লাগতিস, তাহলে আমি কি মিথ্যে কথা? আরে দিন দুপুরে চুরি করতে চাও, আবার বড় বড় কথা বলতে চাও, বেরো। কথায় আছে সস্তার 3 অবস্থা। যদি কোনো জিনিস দেখেন তার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে পাচ্ছেন, বুঝবেন সেখানে কোনো না কোনো ঘাপলা আছে। ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র লোভই আপনাকে ধ্বংস করে দিতে পারে, আপনার সর্বস্ব পুঁজি শেষ করে দিতে পারে। তাই কখনোই লোভ করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।